বিজনেস ম্যাথমেটিক্স এর সূচক এবং লগারিদম অধ্যায়ের সূচকের পার্টটা নিয়ে আমরা কথা বলছি। সম্ভবত সূচকের উপরেই আমাদের 4টি ক্লাস নিতে হবে। ক্লাস 1-এ বেসিক পড়িয়েছি। আজকে আমরা একটু পার্ট বি এবং সি তে সূচক থেকে কোন ধরনের প্রশ্ন পড়ে সেটি নিয়ে কথা বলবো। চেষ্টা থাকবে প্রতিটি ক্লাসে 4টা 5টা করে অঙ্ক আমরা করে দিব ইনশাল্লাহ। তো মোটামুটি ধরে নাও প্রায় 15টা মতো সূচক থেকে অঙ্ক করার পরে মোটামুটি একটু বেসিক ডেভেলপ হবে। গত ক্লাসে ব্রিফ নিয়ে কথা বলেছিলাম, আজকে শুরুতে একটু ছোট ছোট অঙ্ক দিয়ে শুরু করছেন যেগুলো বিভিন্ন ইয়ারে পড়েছে। 2016 সালে বিবিএর সকল ইয়ারে পড়েছে এই প্রশ্নটা, এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2018 সালে। খুব ছোট্ট ম্যাথমেটিক্স। এবার আসলে সূচকের অঙ্কের মূল বেসিকটা আসলে আমাদের কি ধারণা দিয়েছি তো নাকি হাসিব? সূচকের অঙ্কে আসলে আমাদের মেইন পারপাসটা কি সেটি আমি বলেছি কিনা, মনে আছে কিনা তোমাদের সবার? বেজ অথবা পাওয়ারটাকে সেম করে ফেলতে হবে। এবং সূচকের মূলনীতি বলে একটি সূত্র আমি তোমাদের শিখিয়েছিলাম, সেই মূলনীতিটা মনে আছে কিনা? এই সূত্রটা একটু দেখো তো। a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n। সূচকের ক্ষেত্রে যদি বেজ মিলে যায়, দুইটা বেজ মিলে একটা বেজ, গুণ থাকলে পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। তাহলে এটির পরের ভার্সন যদি এটি হয়, তাহলে এটার আগের ভার্সন এটা ছিল। এখন সাপোজ পরীক্ষা এমন একটি ডিজিট রয়েছে 2 টু দি পাওয়ার n - 1। এটা ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যা হলো এই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার - 1। এই যে ভার্সনটা তোমরা দেখছো, এটির আগের ভার্সন ছিল এটি। কারণ আমরা জানি সূচকের ক্ষেত্রে এই দুটো বেজ মিলে একটা বেজ লেখা যায়, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়। তো n প্লাস প্লাসে মাইনাসে -1। এই ভাষাটা বুঝতে পারছো কিনা? সাপোজ একটু খেয়াল করো, পরীক্ষায় লেখা আছে 2 টু দি পাওয়ার m+x - 2। হাসিব বলো দেখি, এটার অর্থ এটির আগের অবস্থান কি ছিল? এটার আগের অবস্থান টু, প্রত্যেকটা সংখ্যার বেজে ছিল 2 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার - 2। কারণ প্রত্যেকের বেজে টু ছিল বিধায় একবার বেজটা আমরা লিখতে পেরেছি। কারণ এটিকে যদি আমি আবার ক্যালকুলেশন করি, আমরা সূচকের নিয়মে সবগুলো বেজ মিলে একটা বেজ লিখবো, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ করব। m+x - 2 যোগ, তো প্লাসে মাইনাস মাইনাস হয়। এই সূত্রটাকে বুঝতে পারছো সবাই? আগের অবস্থানে ফিরে যাওয়া। জি স্যার। আচ্ছা, এবার আসো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এই প্রশ্নটা দেখো। আমরা আসলে কিভাবে ক্যালকুলেশন করব? আমাদের একটি টার্গেট, বেসটাকে সেম করে ফেলা। তো এখানে 2 টু দি পাওয়ার n আছে, প্লাস এইখানে দেখো, এই যে টু বেসটা দেখছো, এটি n এরও বেজ এবং -1 এরও বেজ হলো 2। 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার - 1। তাহলে এটির আগের অবস্থান এটি, এটা লেখা শিখতে হবে। নিচের লাইন দেখো, 2 টু দি পাওয়ার n ইন্টু এই যে n+1। এটার অর্থ হলো এই 2 n এরও বেজ এবং 1 এরও বেজ, 2 টু দি পাওয়ার 1। কারণ সূচকের ক্ষেত্রে বেজ মিলে গেলে দুইটা মিলে একটা, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়। n+1 মাইনাস এই -2 টু দি পাওয়ার n। এবার বলো দেখি, একজন তোমাদের মধ্যে আহ সাকিব আহমেদ এবং হাবিবা, তোমরা দুজন বলো তো দেখি এখানে উপরে কোনটা কমন নেওয়া যায়? টু টু দি পাওয়ার, এখানে 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি। এখানে n হ্যাঁ। আছে, এখানে n আছে। নিলে প্রথমে কিছুই থাকছে না, 1 লিখলাম, প্লাস এখানে আছে 2 টু দি পাওয়ার - 1। গত বেসিক বেসিক ক্লাসে বলেছিলাম যে কোনো সংখ্যার পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে তা কিভাবে উঠাতে হবে, মনে আছে তো সবার? এই মাইনাসের কারণে সংখ্যাটাকে ফ্র্যাকশন আকারে লিখতে হবে, উপরে একটা 1 লিখবে, আর এটা যেভাবে আছে সেভাবে নিচে লিখতে হবে, মানে 1/2। আমি একবারে 1/2 লিখলাম, দেখো তো বুঝতে পারছো কিনা? 2 টু দি পাওয়ার n কমন নিলাম, তাহলে এখানে থাকলো 1, প্লাস এই 2 টু দি পাওয়ার - 1টা থাকলো, তার মানে কি 1/2। নিচে কোনটা কমন নেওয়া যায় বলো তো হাসিব? নিচেও 2 টু দি পাওয়ার n কমন নেওয়া যাচ্ছে, দেখো। 2 টু দি পাওয়ার n কমন নিলে এখানে থাকছে অনলি 2। 2 1 কে 2, মাইনাস এখানে কিছুই থাকে না, অর্থ কি থাকে বলো দেখি? সৌরভ এবং সাদিয়া ইসলাম, বলো তো এখানে 2 টু দি পাওয়ার n কমন নিলে এপাশে কিছু থাকে না, মানে কি মাইনাস স্যার মাইনাস ওয়ান। ওয়ান। ওয়ান থাকে। ধন্যবাদ। -1। এবারে 2 টু দি পাওয়ার n কেটে দিলাম,
পরে এই লাইনটা ডান পাশে করছে দেখো, 1+12, এটা যদি আমরা লসাগু করি 2, তাহলে 2+1 হয়। নিচেই দেখো এই যে 2 লসাগু করেছি, 2 × 1 = 2 + 1, আবার 2 থেকে 1 টাকা বাদ দিলে নিচে 1 টাকা থাকে। সো উপরে 3/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নিচের একের তো কোনো দাম নেই। সো এই সেই কাঙ্ক্ষিত প্রশ্ন 3/2। যদি কোনো ছাত্র এভাবে রেখে দেয় সেটিও কারেক্ট অ্যান্সার। আবার কোনো কোনো বইয়ে দেখবে এই 3কে আবার এভাবে ভাগ করে 2 × 1 = 2, 1/2, যে যেভাবে করো, তবে 3/2 রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। 3/2 কে উত্তর বলতে পারবে, অথবা 3/2 কে ভাগ করলে 1/2, এটিও উত্তর বলতে পারবে। তাহলে লার্নিং হলো যে সূচকের ক্ষেত্রে যদি একই সংখ্যার দুটো পাওয়ার থাকে, তাহলে দুটোকেই একই বেজ ব্যবহার করে দেওয়া যাবে। এবার যেভাবে করালাম এই নিয়মের আরেকটা অঙ্ক করি আমরা, ছোট দেখি, যেটা পড়েছে বিবিএ তে পড়েছে 2001 সাল 3 সাল। এই ছোট অঙ্ক করার একটাই আমাদের উদ্দেশ্য, আমি অঙ্কটা কম্পোজ করে দিচ্ছি। 3.2m+1 +2m, 2m+2 -2m-1। এবার একটু হেল্প করো দেখি তোমরা আমাকে। শুরুতেই দেখো আকাশ সর্দার এবং রানী বা অ্যানা বিশ্বাস, তোমরা বলো দেখি, এই যে উপরে 3 আমরা স্থির করে রাখলাম ইন্টু, টু এই যে টু দি 2, 2 যে বেসটা আছে, এই বেস তো এমও পাবে, ওয়ানও পাবে নাকি? টু জি টু দি স্যার। পাওয়ার এম, স্যার এমও পাবে, অনও পাবে। ওয়ানও পাবে, 2 টু দি পাওয়ার 1। মনে রাখতে হবে সূচকের ক্ষেত্রে প্রতিটি সংখ্যার একটি পাওয়ার থাকে, পাওয়ার না থাকলে ইচ্ছা করলে 1 লিখতে পারবে। আচ্ছা, সেদিকে আমি আপাতত যাচ্ছি না, 2 টু দি পাওয়ার এম আছে, রেখে দিলাম। নিচের লাইন দেখ, দেখতে হবে, বুঝতে না পারলে কথা বলতে হবে। এবার যারা চুপচাপ আছে তাদের মধ্যে দু একজনকে ধরি, সাকিব আহমেদ এবং অরূপ, তোমরা দুজন বলো। অরূপ বলো দেখি, এখানে এই যে টু, জি স্যার। 2 টু দি পাওয়ার m+2, m+2, এই উভয়ের বেস তো 2 নাকি? টু টু দি হ্যাঁ পাওয়ার স্যার, এম 2m এর সাথে যাবে আর হচ্ছে 2 × ইন্টু 2 আর এই টু যে দি পাওয়ার 2। -2 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার -1, কারণ এই 2m এরও বেস, -1 এরও বেস। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? কারণ আমি এটাই শেখানোর চেষ্টা করছি, 2 টু দি পাওয়ার m-1, এটার আগের অবস্থান ছিল 2 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার -1। কিভাবে নিশ্চিত হলাম? কারণ সূচক আমাদেরকে বলছে দুটো বেজ মিলে গেলে দুইটা মিলে একটা লেখা যাবে ইমন, আর গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, m প্লাস প্লাসে মাইনাসে -1। এই দেখো এই লাইনটা এখানে আছে, তাহলে এটা থাকলে এটার আগের ভার্সনে ফিরে যাওয়া যাবে, আবার এই ভার্সন থাকলে এই ভার্সনে লেখা যায়। সো দিস ইজ দ্য লার্নিং পয়েন্ট। ঠিক আছে, এখন বলো তো প্রথম লাইনে কোনটা কমন নেওয়া যায় ইমন? এ পাশেও আছে, এ পাশেও আছে, কি আছে দুই পাশেই? 2m 2m টু স্যার। এম আছে, 2 টু দি পাওয়ার m কমন নিলাম। তাহলে এখানে আছে 3, আর এই 3 গুণ করলে 3 × 2 = 6 প্লাস, এ পাশে কিছু থাকে না মানে কি 0 লিখবো নাকি 1 লিখবো? 1। ক্লিয়ার কিনা সবার কাছে? নিচের লাইনে কি কমন নেওয়া যাচ্ছে দেখো তো, নিচের লাইনেও 2 টু দি পাওয়ার m কমন নেওয়া যাচ্ছে, 2 টু দি পাওয়ার m। বলো তো ইমন, 2 টু দি পাওয়ার m যদি কমন নিয়ে আকাশ সর্দার, এখানে কত থাকে? 2 দুগুণী 4, 4 মাইনাস এই মাঝখানের মাইনাস, আর থাকে হলো টু -1। টু দি পাওয়ার -1, পাওয়ারে মাইনাস 1/2। থাকলে এটাকে হাফ আকারে লিখতে হচ্ছে। জি স্যার, সরাসরি হাফ লিখবো। হাফ লিখে দিব, ধন্যবাদ। এই হলো অঙ্কের পরের লাইন, আমি এখানে ক্যালকুলেশন, এই 2m আমি কেটে দিচ্ছি। 6 এর 1 উপরে আছে 7 টাকা, 4 টাকা থেকে এটা ভগ্নাংশের যোগ বা বিয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে সবসময় লসাগু করে যোগ বিয়োগ করতে হয়। তো এখানে যদি 2 লসাগু করা হয়, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, 2 × 1 = 2, 4 দুগুণী 8 হবে, মাইনাস 2 কে 2 দিয়ে ভাগ করলে এক মাইনাস। টাকা 1 টাকা, তাই না? তাহলে উপরে আছে 7, 8 থেকে 1 বাদ দিলে নিচে আছে 7/2। ঠিক আছে তো ক্যালকুলেশন? ওকে, উপরে আছে 7, নিচে একটা 1 লিখে নেওয়া যায়, আর এই নিচের লেখাটাকে উল্টায় দিলে ম্যাথমেটিক্সের ভাষায় 2টা উপরে চলে যাবে, 7টা নিচে চলে আসবে। 7 7 কেটে গেল, উত্তর কত হয়েছে দেখো তো? 2 ইজ দ্য কারেক্ট আনসার।
হোয়াইট বোর্ডে লিখে লিখে করাচ্ছি, আশা করি এটা খুবই স্পষ্ট দেখা যাচ্ছে। এবং কোনো অসুবিধা হচ্ছে না, আমি থিঙ্কিং সো। সো এটি আমরা 2001 এবং 2003 সালে পড়েছি ডিবিবি তে, 1 এবং 3 সাল। এবার আমরা করব অ্যাকাউন্টিং এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 15, 17, 19 তিনটে বছর পড়েছে এমন একটি অঙ্ক। আমি মুছে দিচ্ছি, দেখো। তারপর পড়বো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 2016, 16 না দুঃখিত, 2015 সালে যে প্রশ্নটা পড়েছে। সবগুলোই করে দিব, কিন্তু ছোট থেকে বড়র দিকে যেতে চাচ্ছি, সো দ্যাট তোমাদের কষ্টটা কম হয়। শুরুতে বড় অঙ্ক করালে তোমাদের যদি প্রবলেম হয়, এন্ড দ্যাটস ওয়াই। হ্যাঁ, দেখো সামনে অন্য একটি অঙ্ক চলে এসেছে আমার, যেটি পড়েছে ফাইন্যান্স 2015 সাল এবং মার্কেটিং ডিপার্টমেন্ট 2017 সাল। যেহেতু এসছে করে নি, অঙ্কটা লেখো সবাই। সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ টু দি পাওয়ার -1, ফার্স্ট ব্র্যাকেট প্লাস বি টু দি পাওয়ার -1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখানে -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আবার লেখা আছে স্কোয়ার রুট এ টু দি পাওয়ার -1 ইন্টু বি, বি টু দি পাওয়ার -1 ইন্টু সি, ইন্টু সি টু দি পাওয়ার -1 ইন্টু এ। এই হলো ম্যাথমেটিক্স। বলছিলাম এটি ফাইন্যান্স 2015 সালে পড়েছে, এবং একই সাথে ফাইন্যান্স 15 সাল এবং মার্কেটিং এটি পড়েছিল 2017 সাল। সো এখন অঙ্কটা খুব সহজ একটি ম্যাথমেটিক্স। এখানে কোন ধরনের সূত্রের অ্যাপ্লিকেশন আছে শুধু এতটুকু বুঝলেই হবে। প্রথম ল্যাঙ্গুয়েজ হলো সবগুলোর পাওয়ারে মাইনাস আছে, সো পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে কিভাবে উঠাতে হবে এটা নিয়ে আমরা একটু শুনবো তোমাদের কাছ থেকে। রানী এবং অরূপ বলো দেখি, এ টু দি পাওয়ার -1 কিভাবে এই মাইনাস সাইনটা উঠে যাবে বলো তো? ইয়ে হবে। 1/a হবে, ধন্যবাদ। কারণ পাওয়ারে মাইনাস থাকলে উঠানোর নিয়ম হলো সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখতে হবে, এই মাইনাসের কারণে 1, আর এটা যেভাবে আছে নিচে লিখতে হয়, মানে এ টু দি পাওয়ার 1, তো নিচে এই 1 এর কোনো দাম নেই, জাস্ট 1/a। একইভাবে বি টু দি পাওয়ার -1 মানেও কিন্তু 1/b। সো আশা করি এই ফর্মুলা জানলেই, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি দেখ। তো ম্যাথমেটিক্স এর ভাষা আগে সেকেন্ড ব্র্যাকেটে টাচ করা যাবে না, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। সো এ রাখলাম মাইনাস, এই যে ফার্স্ট ব্র্যাকেট 1/a প্লাস 1/b, এই যে ফার্স্ট ব্র্যাকেটের উপরে এটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আশা করি অঙ্কটা কম্পোজ করা ঠিকই আছে, কোনো অসুবিধা হবে না। এবার দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে কে স্ট্র্যাটেজির কথা বলতে পারবে? স্ট্র্যাটেজিটা হলো সবার উপরে দেখো স্কোয়ার রুট আছে, যে স্টুডেন্ট বুদ্ধিমান সে সবার উপরেই তো আছে, আমি একবারে লিখে দিলাম। বলো হাসিব, বলো এ টু দি পাওয়ার -1 মানে কি? 1/a। 1/a। আরো যদি বুদ্ধিমান হও, পাশে যে ওয়ান বি, বাই পাশে যে বিটা বসে আছে একটু খেয়াল করো। করে বি বাই আচ্ছা, এ বসাই দেওয়া যাবে। ম্যাথমেটিক্স এর ভাষা হলো একটা ডিজিট মানে সেটা উপরের লাইন, কাজে এই b1 এর সাথে গুণ হয়ে b/a। তোমরা যদি আমাকে পারমিশন দাও আমি সরাসরি b/a লিখতে চাই, আর যদি না দাও আর এক লাইন লিখতে চাই, তোমাকে অনুমতি দেবে 1/a, এই 1 এর সাথে b গুণ হয়ে সরাসরি b/a, যদি তোমরা বুঝতে পারো। কিন্তু এখানেও খেয়াল করো, এই যে তোমরা হয়তো ভাবছো 1/b, কিন্তু এই সির সাথে গুণ হয়ে c/b। তোমরা আর এক লাইন করো, গুণ 1/c, কিন্তু এ এ যখন এই 1 এর সাথে গুণ হয়ে যাচ্ছে তখন a/c। বল এটা বুঝতে পারছো কিনা বাকি যে সবাই? সৌরভ, জি স্যার, সাকিব পারছি। আহমেদ, জি স্যার, পারছি, সমস্যা নাই। ওকে। তো তোমরা কি ঠিকঠাক ক্যামেরাটা কাজ করছে কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, শেয়ার করবে। এবার দেখো এখানে আমি শুরুতে এই এই কাজটা করব। দেখো এ রাখলাম মাইনাস, ভগ্নাংশের যোগ বিয়োগ সবসময় লসাগু করে করতে হয়। এ আর বি লসাগু করলে এ বি, এর সাথে এ কেটে গেলে বি থাকে, বি প্লাস বির সাথে বি কেটে গেলে এ থাকে, এই -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এ পাশে দেখো তো সব কাটাকাটি হয়ে যাচ্ছে, সি সি কেটে গেল, হ্যাঁ, বি আর বি কেটে দিচ্ছি, এ আর এ কেটে দিলাম, তাহলে থাকে √1। ইজ ইট ক্লিয়ার?
বাংলাদেশ রেলওয়েতে 2024 সালের একটি চাকরির প্রশ্ন এটা পড়েছে, 1 টাকাকে স্কোয়ার রুট করলে কত হয়? 1 টাকা হয়। আর যখনই এভাবে পড়েছে অনেক ছাত্র আর এটি পারেনি। আর 1 টাকা আর 1 টাকা 2 টাকা। ঠিক আছে, সো 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার এখানে আসো দেখি এ মাইনাস। এবার আমি এই যে মাইনাসটা দেখছো পাওয়ার এই মাইনাসটা উঠাতে যাচ্ছি। উপরে যে লাইনটা লেখা আছে বি প্লাস এ, মানে ছাত্র জানে এ প্লাস বি একই কথা। এ প্লাস বি, এ বি টু দি পাওয়ার -1, এটা আমি ক্যালকুলেশন করব। এই যে এ প্লাস বি বা এ বি এখানে লিখে নিলাম। এখানে কোনো, এইখানটাতে কাজ করে এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো আমাকে বলো ইমন, বলো দেখি এই পাওয়ারে মাইনাস থাকলে সংখ্যাটা মাইনাস সাইনটা কিভাবে উঠাবো? আমি উপরে একটা 1 লিখবো। আর এটা যেভাবে আছে সেভাবে কোথায় লিখবো? নিচে লিখবো, এ প্লাস বি বা এ বি। আর একবার উল্টে দিলে হয় না? সেটাই তো উল্টাবো, ওয়েট ফর এ হোয়াইল। এর পরের লাইন আমাদের বলছে উপরের এই 1টা আছে রাখলাম, আর নিচে একটা 1 আমি বাইরে থেকে লিখলাম। কারণ আমার উদ্দেশ্য হলো এইটাকে উল্টায় দিব, গুণ ভাগটাকে উল্টালে এ বিটা উপরে চলে যাবে, এ প্লাস বি নিচেই চলে আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম এ বি বাই এ প্লাস বি। এ বি বাই এ প্লাস বি আমি একবারে লিখে দিলাম। এখন বলো তোমরা এটা বুঝতে পারছো কিনা। আর এখানে এই 1 টাকাকে স্কোয়ার রুট করলে ইন্টু 1 টাকা হয়। বলো এ পর্যন্ত বোঝা গেছে কিনা? এই যে ক্যালকুলেশনটা আমি দেখালাম এখানে, বুঝতে পারছো নাকি আর একবার দেখাবো? এনিবডি এলস? এনা বিশ্বাস, হাসিব, স্যার আর একবার একটু দেখালে ভালো বুঝতে হয়। পেরেছি। তোমার আরেকবার দেখান স্যার। হাসিব, এই লাইনটার কথা বলছেন, এখানে খেয়াল করো। আমি এই যে লাইনটুকু দেখছো তুমি, এইটুকু এইটুকুর কথা বলছি। আর এই এ তো আমি রাখলাম, এই -1 আমি রেখেছি। আমি এই ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছি। দেখো বি প্লাস এও যে কথা, এ প্লাস বি একই কথা। প্লাসের ক্ষেত্রে একটু সাজিয়ে লেখার সুবিধার্থে এ প্লাস বি লিখেছে, আপত্তি নেই আশা করি। এই যে পাওয়ারে মাইনাস আছে এটা কিভাবে উঠাবো? তুমি বলো, পাওয়ারে মাইনাস থাকলে কিভাবে উঠাতে হয়? মাইনাসের কারণে একটা ওয়ান দিতে হয়। উপরে 1 লিখতে হয়। আর এটা যেভাবে লেখা আছে সেভাবে নিচে লিখতে হয়, শুধু মাইনাসটা লেখা যাবে না, এ প্লাস বি বাই এ বি। দেখো তো যেভাবে আছে সেভাবে লিখেছি না আমি, এ প্লাস বি বাই এ বি। আর এই 1 এখানে লিখলে কি আর না লিখলে কি 1। ঠিক আছে, এবার ম্যাথমেটিক্স এর ভাষা হলো নিচের ভাগটাকে উল্টাতে হয়। উল্টানোর নিয়ম হলো উপরের 1টাকে স্থির করে রাখলাম, বা উপরের একটা 1ই লিখলাম, গুণ। ভালো করে খেয়াল কর, এই উপরের 1টা আমি এখানে রেখেছি। এই ভাগটাকে উল্টাবো, উল্টানোর নিয়ম হলো নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। মানে এ বি উপরে চলে গেল, এ প্লাস বিটা নিচে চলে আসবে। তো একের সাথে এটা গুণ করলে যা আছে তাই থাকবে, এ বি বাই এ প্লাস বি। আমি এইটাই লিখেছি দেখো এখানে, এ বি বাই এ প্লাস। স্যার এখানে পাওয়ার যদি -1 না হয়ে যদি বেশি হয়, 2 বা অন্য কিছু, তাহলে কি কি হবে? একটা ছেলে ভালো কথা বলছে, এখানে প্রায় -1 নেই, -2 আছে। সাপোজ, ও বলছে সাপোজ স্যার -2 ও তো থাকতে পারে, থাকতে পারে। মাইনাসের কারণে উপরে 1, আর এটা যেভাবে থাকবে সেভাবে নিচে লিখতে হবে। এক 3 বাই 2 নাইন ঠিক আছে, 1/9। এখন যদি 1 থাকে তাও মাইনাসের কারণে 1, আর এটা যেভাবে থাকে সেভাবে নিচে লিখতে হয়। তো এই 1 লিখলেই কি আর না লিখলেই কি? 2 থাকলে এখানে 2 লিখতে হতো, 1 বিধায় আর লিখি নাই। যাই হোক, এই সূত্র দিয়ে অসংখ্য অঙ্ক করাবো, জাস্ট শুধু দেখলেই হবে, একসময় বুঝে যাবে। এবার যেমনটি বলছিলাম সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করবো। ইমন, ভগ্নাংশের যোগ বিয়োগ সবসময় লসাগু করে করতে হবে, রিমেম্বার। বাপ্পি চৌধুরী, তাহলে এ প্লাস বি হলো লসাগু। এ প্লাস বি, এই এর নিচে কিছু নেই, মানে একটা 1 টাকা আছে, তো 1 টাকার সাথে যদি এ প্লাস বি গুণ করো তাহলে এ প্লাস বি থাকবে। এবার এ প্লাস বির সাথে যদি এ গুণ করি, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে প্লাস এ বি। এই মাইনাস এখানে লিখলাম, এ প্লাস বি আর এ প্লাস বি ভাগ হয়ে গেলে 1 টাকা হয়। 1 টাকার সাথে উপরের এবি গুণ করলে শুধু এবি হয়। এই ইন্টু 1 টাকা, তো এক গুণ চিহ্ন দিয়ে লিখলে হয়, না লিখলেও হয়। কারণ এক গুণ এবং ভাগে অন্য কোনো ডিজিটের উপরে কোনো প্রভাব বিস্তার করে না। তাহলে উত্তর দিন শেষে কি আসলো দেখো, এ বি আর এবি কেটে দিলাম, উপরে আছে এ স্কোয়ার, নিচে আছে এ প্লাস বি। দিস ইজ দ্য অ্যান্সার।
কোথায় পড়েছে বলছিলাম যেন প্রশ্নটা? আমরা করানোর শুরুতে আমি লিখে দিয়েছিলাম মেবি তোমাদের। ও, এটি পড়েছে ফাইন্যান্স 2015 এবং মার্কেটিং 2017 সাল। এ স্কোয়ার বাই এ প্লাস বি। বারবার রেকর্ডিং দেখে ঠিক করে নিও। এবার আসো, আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে একটি প্রশ্ন অসংখ্যবার পড়েছে, এটা একটু সলভ করে দিই। আমি সবগুলো বিষয়ের উপরে আমরা লেকচার শিট তৈরি করলেও সূচক এবং লগের উপরে কোনো লেকচার শিট তৈরি করা হয়নি, বিকজ এখানে শত শত অঙ্ক। আমরা চেষ্টা করব সূচক থেকে 20টা, লগারিদম থেকে 30 থেকে 30টা, মোট 50টা অঙ্ক আমি বড় করে দিব। মোটামুটি যে 50টা বাংলাদেশে 4টা ডিপার্টমেন্টে পড়েছে আর কি। হ্যাঁ, সো ছোট্ট একটি ম্যাথমেটিক্স তোমরা আমাকে করে দেখাবে। এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি ডিভাইড ইন্টু 1/bc গুণ। এগুলো ইন্টারমিডিয়েটে তোমরা কি 9-10-এ এই এই অঙ্কটা আমার মনে হয় এটা করেছো তোমরা। মনে পড়ে কিনা কারণ দেখো। যে স্যার 9-10 আছে এডে অঙ্ক। 1/ab, এই হলো ম্যাথমেটিক্স, এগুলো পাওয়ার। বলছিলাম প্রশ্নটা পড়েছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2015 সাল এবং 2018 সাল, দুইবারই পড়েছে। এবার স্বাভাবিকভাবে সূচকের মূলনীতিটি লেখো। পরীক্ষার একটি প্রশ্ন তোমরা দেখেছো, সূচকের মূলনীতি লেখো। সাদে ইসলাম বন্যা বলো তো সূচকের মূলনীতি কি? পরীক্ষায় যদি ব্রিফ কোশ্চেন পড়ে লিখবে মূলনীতি হলো am গুণ an ইকুয়াল টু, বেজ মিলে গেলে একটা বেজ গুণ হলে পাওয়ারটা যোগ হয়, এবং am ডিভাইডেড বাই an। ভাগ থাকলে সূচকের হচ্ছে মাইনাস হয়। সূচকের ক্ষেত্রে বেজ মিলে গেলে এ আর এ দুটো এ মিলে একটা এ, ভাগ আছে বিধায় পাওয়ারটা বিয়োগ হলো। এটাই তো বলেছিলাম, একটা গুণের সূত্র আর একটা ভাগের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে সূচকের স্যার মূল এটার ফর্ম। অ্যান্সার কি অন হবে নাকি স্যার এটার অ্যান্সার? সম্ভবত 1 থাকতে পারে। অঙ্কটা দেখেছি, উত্তরটা দেখা হয়নি। হ্যাঁ, 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অন তোমরা হবে করে স্যার ফেলো তাহলে। দেখি এখন কে কে পারো 1 মিনিটের মধ্যে। প্রথমত হাসিব, তুমি যেহেতু একটু দুর্বল আছো অঙ্কে মনে হচ্ছে, তো এখানে এক্স তো বেজ মিলে গেল, তাহলে এক্স আর এক্স, দুইটা এক্স মিলে একটা নিলাম। পাওয়ারটা কি হবে বলো তো? ভাগ থাকলে পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়। বি মাইনাস। আর তার সাথে গুণ আকারে আছে 1/bc, এই 1/bc লিখে রাখলাম গুণ। এক্স আর এক্স বেজ মিলে গেল, একটাই বেজ হলো, ভাগ আছে বিধায় পাওয়ারটা বিয়োগ হলো, সি মাইনাস এ। তার সাথে গুণ আকারে আছে 1/c এ। এখানে এক্স মিলে গেল, এ মাইনাস বি, তার সাথে আছে 1/ab। ম্যাথমেটিক্স এর ভাষা হলো পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ হবে। তাহলে বাপ্পি চৌধুরী বলো দেখি, আমি এই যে 1/bc-র সাথে বি মাইনাস সি গুণ হবে, তাহলে কি হবে বলো তো? স্যার বি স্যার মাইনাস বি সি মাইনাস সি বাই বি। বিসি, কারণ এই বি মাইনাস সির সাথে 1 টাকা গুণ হবে। একটা ডিজিট মানে উপরের লাইন সব সময়, হ্যাঁ, আর তার নিচে বিসি গুণ। একইভাবে সি মাইনাস এ, এককে সি মাইনাস এ বাই সি এ, পুরোটাই পাওয়ার, গুণ এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি। এবার দেখো সূচকের মূলনীতির আরেকটি সূত্র এখানে পড়েছে। হাবিবা এবং রানী বলো দেখি, এখানে সবগুলোর বেস তো মিলে গেছে, এক্স এক্স এক্স, কমন নিতে পারি? জি বেজ স্যার। মিলে গেলে একটা বেজ, কোনো কমনের বিষয় নেই ক্ষেত্রে। এবং গুণ থাকলে পাওয়ার গুলো কি হবে বলো? যোগ হবে না? যোগ হবে। সি মাইনাস হ্যাঁ। সি বাই বিসি প্লাস সি মাইনাস এ বাই সি এ প্লাস এ মাইনাস বি বাই এ বি। এবার একটু খেয়াল করো তো, আমরা কাটাকাটি হবে। কাটাকাটি কি এখনই হচ্ছে নাকি আরো কাজ আছে? কাজ আছে তো, লসাগু হবে। ও, লসাগু করতে হবে। এ বি, এবিসি এ সি, বিসি, এখানে যত ডিজিট আছে সব এ বি সি ছাড়া আর কিছুই নেই। বিসি, সি এ, এ বি, তার মানে এই 6টা ডিজিটের মধ্যে আছে মূলত এ বি সি। এবার বলো সৌরভ এবং সাকিব বলো, এ বি সি, বিসি কেটে গেল, থাকলো এ, এর সাথে গুণ হবে উপরের লাইন এ বি মাইনাস এ সি প্লাস এই প্লাস, সি আর এ কেটে গেল, থাকে বি, বির সাথে এই দুটো গুণ হবে, বিসি মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেলে থাকে সি, সির সাথে গুণ হলে এসি মাইনাস বির সাথে সি গুণ হলে বিসি। এই হলো অঙ্ক। এবার দেখো এখানে কাটাকাটি যাচ্ছে, দেখো প্লাস এ বি মাইনাস এ বি প্লাস বিসি মাইনাস বিসি প্লাস এসি মাইনাস এসি কেটে যাচ্ছে, দেখো এই প্লাস আর এই মাইনাস।
তাহলে কি থাকলো ইমন? একটু এখানে করছি, কষ্ট করে দেখে নাও, x⁻0/abc। এখন ম্যাথমেটিক্স এর একটি ভাষা তোমরা নিঃসন্দেহে অবগত আছো। স্যার জিরোকে আমরা কোনো কি ম্যাথ করার সময় এভাবে কাটতে পারবো? হ্যাঁ, ভালো একটু প্রশ্ন করেছো। সাধারণত বিজনেস ম্যাথমেটিক্সে কেটে দেখাতে হবে না, সরাসরি 0/abc লিখে দেখাবে। আমি তো বোঝাতে আচ্ছা পারছি? ঠিক আছে। 0/abc তো কাটলেও তো স্বাভাবিকভাবেই সমস্যা। না, কাটতে হবে না, পরীক্ষার হলে কেটে দেখাতে হবে। একটু খেয়াল করো তো, 0/2 সমান সমান কত? 0। 0/x সমান সমান কত? 0। কিন্তু 2/0, ম্যাথমেটিক্সের ভাষা এটা অসংজ্ঞায়িত, আনডিটারমাইন্ড। x/0 অসংজ্ঞায়িত, নট ডিফাইন্ড, নট ডিটারমাইন্ড। হ্যাঁ, সেইখানে কিন্তু 0 উপরে আছে, x⁻, আমাদের হয়েছে 0/abc। তো 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 হয়। আর সূচকের একটা সূত্র তোমাদের লিখে দিয়েছিলাম, x⁻0 সমান সমান 1, 2⁻0 সমান সমান 1। সূচকের ক্ষেত্রে যে কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে তার মান হয় 1 টাকা। এই অঙ্কের কারেক্ট উত্তর হলো 1 টাকা। দেখ, অঙ্কটা 9-10 করেছো। এখন আমি একটি অঙ্ক বোর্ডে লিখে দিচ্ছি, উইদিন ভেরি শর্ট টাইম আমরা ক্যালকুলেশন করব, যেটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়েছো 2015 সালে। তাহলে তো অনেকগুলোই করলাম, 4টা-5টা করে দিলাম আমি, মার্শাল্লাহ। দেখো একটু বড়, তোমরা শুধু বুঝে নিবে, বাসায় আবার নিজেরা ট্রায়াল দিবে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2015, থার্ড ব্র্যাকেট 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 মাইনাস x³ 3 বা x⁻3, both are right language, হ্যাঁ, -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -1 থার্ড ব্র্যাকেট ক্লোজ -1/3। এই যে আমাদের কোনো আকাশ না কে যেন প্রশ্ন করলো, পাওয়ারে -1 না থেকে যদি অন্য কিছু থাকে, একটু এবার আমরা দেখবো। বলো, ম্যাথমেটিক্সের ভাষায় এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে এবং থার্ড ব্র্যাকেট আছে। স্যার লাস্টে এখানে -1/3 এটা কি পাওয়ার? হ্যাঁ, -1/3 পাওয়ার, ভালো বলছো। -1/3 সম্পূর্ণটা পাওয়ার। এবার সাদিয়া আফরিন বলো দেখি, এবং তোমাকে হেল্প করবে ইমন খান, যে এখানে আমি কোন ব্র্যাকেটের কাজটা আগে করব, ফার্স্ট, সেকেন্ড নাকি থার্ড? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, তাই না? এই কারণে রেখে দিলাম থার্ড ব্র্যাকেট, রেখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট, মাইনাস এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু আমি আগে করতে চাচ্ছি। তো এইটুকুর কাজ আমি, দেখো আমি যেটুকুর কাজ আগে করব, 1 মাইনাস x⁻³ টু দি পাওয়ার -1। দেখছো হাসিব, আমি এইটুকু দেখো এখানে লিখে নিয়েছি, কারণ এটা ফার্স্ট ব্র্যাকেটের সাথে সম্পর্ক, এই কাজটুকু আমি করবো। সো হাসিব এবং রানী, তোমরা দুজন বলো দেখি, এই পাওয়ারে মাইনাস থাকলে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখলাম, মাইনাসের কারণে একটা 1 লিখলাম, আর যেভাবে আছে সেভাবে নিচে লিখলাম। তোমার তো যদি 1 মাইনাস x⁻3, দেখো তো এভাবে লেখা যায় কিনা, জি সবাই স্যার, একমত যায়। তো? So, আমি সেই কাজটাই করছি, দেখো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x⁻3। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এবার আছে সেকেন্ড ব্র্যাকেট, ওই দেখো উপরে আবার -1 আছে। এটুকু তো শেষ করলাম, এবার এই সেকেন্ড ব্র্যাকেটের উপরে -1, তারপর আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করে আবারও পাওয়ারে কি আছে, -1/3 রেখে দিলাম। সেকেন্ড থার্ড ব্র্যাকেট, এবার কাজ করবো সেকেন্ড ব্র্যাকেটের। ঠিক আছে, সো 1, আমরা আমাদের ম্যাথমেটিক্সের ভাষা হলো, যদি ভগ্নাংশের যোগ বিয়োগ হয় তাহলে লসাগু করে যোগ বিয়োগটা করে নিতে হবে। আমি আগে এটা যোগ বিয়োগ করে নিতে চাচ্ছি, তারপর -1 দিয়ে গুণ করে দিব। তো দেখো তো এখানে লসাগুতে নিচে কত আছে, 1 মাইনাস x⁻3। এই 1 মাইনাস x⁻3 নিচে একটা 1 আছে, উপরের 1-এর সাথে গুণ হলে 1 মাইনাস x⁻3 থাকবে। দেখো তো এটা বুঝতে পারো নাকি আরো ভেঙে ভেঙে দেখাবো আসিফ? 1 মাইনাস x⁻3 লসাগু, এই নিচে কিছু নেই, মানে একটা 1 টাকা আছে, 1 টাকার সাথে গুণ ভাগে 1 কোনো প্রভাব ফেলে না, যা আছে তাই থাকে, আবার গুণ করলে 1-এর সাথে যা তাই থাকবে। এবার এই যে মাইনাস সাইন, এই মাইনাস সাইনটা আমি দিলাম, 1 মাইনাস x⁻3, 1 মাইনাস x⁻3 ভাগ হয়ে গেলে 1 টাকা, 1 টাকার সাথে 1 টাকা গুণ হলে 1 টাকা থাকে। এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই -1, এবার এই যে থার্ড ব্র্যাকেট -1/3। বলে এ পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার, বুঝতে পারছি।
মনোযোগ দিয়ে শুধু দেখতে বলেছি, হ্যাঁ। এটা কোথায় পড়েছে বললাম? ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, 2015 সাল। তোমাদের বই কাছে আছে নিঃসন্দেহে। আমাদের একটা পারপাস, সূচকের যত অঙ্ক পড়েছে সবগুলো আমি করে দিব এবং লগইন, হ্যাঁ। দেখে দেখে শুধু বুঝে নেওয়া সিস্টেমটা কি আসলে। দেখো থার্ড ব্র্যাকেট রেখে দিলাম, 1 - এবার খেয়াল করো, এই +1 আর -1 কেটে গেল অটোমেটিক্যালি। তাহলে বলো তো সাদিয়া ইসলাম এবং অরূপ, বলো দেখি উপরে কি থাকে বলো তো, এই -1 +1 কেটে গেলে উপরে -x⁻³ মাইনাস থাকে, এক্স থ্রি আর নিচে কি আছে? 1/x⁻³ 1 - x⁻³ ঠিক আছে। এবং তার উপরে কিন্তু পাওয়ার আছে, কোনটা? সেকেন্ড ব্র্যাকেট ছিল এখানে, হ্যাঁ। সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা -1 আছে, -1/3। এ পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এবার আমি যেটা করতে চাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটের সাথে আমরা যদি ইচ্ছা করি, এই যে 1 এই মাইনাস দিয়েও যদি তোমরা এটা ক্যালকুলেশন করে নিতে পারো। আবার যদি মনে করো এই মাইনাসের সাথে এটা গুণ করে দিবে, দিয়ে একবারে করবে, তাও কোনো সমস্যা নেই। সেটা কেমন দেখো, আমি এই মাইনাস দিয়ে যদি এটা গুণ করি, একজন বলো দেখি, তাহলে কি হবে? 1 মাইনাসে মাইনাসে কি হয়? নাকি তোমরা পরের লাইনে প্লাস। করতে চাচ্ছ? আচ্ছা, তো এখন প্রসঙ্গত ওই যে এই -2⁴ তো এই মাইনাস পাবে না, পাবে তো শুধু এরা। কাজে রুলস অনুযায়ী তো আগে এটা করে নিতে হবে, তারপরে এর সাথে গুণ করতে হবে, তাই নয় কি? আগে সেকেন্ড ব্র্যাকেটটা উঠায় নিব। সেকেন্ড ব্র্যাকেটটা তুমি উঠায় নিতে চাচ্ছ, মানে এই থার্ড ব্র্যাকেটের উপরে শুধু এইটা পাবে, তুমি এই গুণ করে নিতে চাচ্ছ, তাই বলছো আকাশ? মানে আমি যেটা বললাম সেটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা করে স্যার নিতে এই চাচ্ছ। যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে -x³ ডিভাইডেড 1 - x³ এই -1টাকে আগে কাজে লাগাই নিতে চাচ্ছি এটা পাওয়ার হিসাবে যে হ্যাঁ হ্যাঁ, না স্যার এটার কথা উপরেরটা। বলছো, হ্যাঁ। অবশ্য সেটাই করা ওয়াইজ জি হবে, আমিও সেটা অনুমান করছি, তা না হলে ম্যাথমেটিক্স একটু ত্রুটি থেকে যাচ্ছে। সেটি কেমন, সেই ত্রুটিটাকে ধরতে পারছো কিনা? এই যে মাইনাসটা, এর সাথে এর সম্পর্ক নেই, পরের সম্পর্ক, এইটার সাথে শুধু এইটার সম্পর্ক। সময় কম, লাইনটা কেটে যেতে পারে, আমি দ্রুত ক্যালকুলেশনটা দেখিয়ে দিই। দেখো এইটুকু আমরা ক্যালকুলেশন করব। এইখানে দেখো -x⁻³ এখানে মাইনাস আছে, 1/x⁻³ -1। বলো মেজবা সাদিক এবং এনা বিশ্বাস, এই পাওয়ারে মাইনাস থাকলে তো উঠে গেল, মাইনাসের কারণে একটা 1 লিখলাম। আর এটা যেভাবে আছে সেভাবে কোথায় অন লিখবো? নিতে হবে স্যার, যেভাবে আছে সেভাবে আমি সেভাবে নিচে বসিয়ে লিখবো, দিতে হবে নিচে নিচে। লিখবো, তাই না? এবং নিচে লেখার পর এই লাইনটা যখন আবার উল্টে যাবে, তখন কি হবে বলো তো? এই 1 এর সাথে গুণ, এইটা উপরে স্যার চলে যাবে, তখন ওটা নিচে। চেঞ্জ হয়ে যাবে। 1/x⁻³, হ্যাঁ, নিচে আসবে -x⁻³। দেখো তো এই লাইনটা বুঝতে পারছো কিনা? তাহলে এখানে আমার যেটি থাকলো সেটি হলো, মাইনাসটা এখানে থাকছে, ক্যালকুলেশন করে এসছে 1/-x⁻³ -x³। এই যে এই ব্র্যাকেটটা এখন আর কোনো দরকার নেই, হ্যাঁ। সরাসরি থার্ড ব্র্যাকেট -1/3। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? হাসিব, শুধু এই লাইনটা পাওয়ারে মাইনাস থাকলে কিভাবে উঠাতে হবে? লাইন কেটে যাচ্ছে বিধায় ওই দ্রুত করে মাইনাস দিচ্ছে, দেখো। বলো আকাশ। ওই যে -x³ আর নিচের -x² এ কাটাকাটি তোমরা যায় না, না খালি না, এই যদি মাইনাসে মাইনাস থাকে মাইনাসে যায়। গুণ করে দাও, মাইনাসে মাইনাসে স্যার প্লাস। এখন 1/x⁻³ ডিভাইডেড বাই x